এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। যাক, তাহলে এতদিন পর সত্য কথাটা বেরই হলো যে মামুনকে খালেদা দিয়ে ক্রিয়েট করেছে, মানে জন্ম দিয়েছে। মামুনকে দেখে ফিদা হবে না এমন কোনো মেয়ে বাংলাদেশে নাই। মামুনকে দেখে ফিদা হবে এমন কোন মেয়ে বাংলাদেশে নাই, সেটা আমরাও মানি। अच्छा ফিদা হবে আপনার মতো চাচি, নানি আর দাদির বয়সের মেয়েরাই, যদিও তারা মেয়ে না, বুড়ি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ বলে একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মাইর খাইতো। মায়ে যদি ছেলের নামে এভাবে বদনামি করে, তাহলে আমাদের মতো পাবলিকরা কি করবে? তারা তো হাসতে হাসতে মরে যাবে যদি মায়ে এইসব সত্য কথাটা সবার সামনে তুলে ধরে, যে ছেলেকে জনগণের রাস্তায় পেলে কুকুরের মতো মারতো। কোন জায়গায় মাইর খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? মামুনের সম্মানটা আগে ছিল বাথরুমের সামনে, কিন্তু আপনার সাথে যখন যোগ হয়েছে মামুনের নাম, তখন মা ছেলের নামটা গিয়ে করছে টয়লেটের কমেটে। गजब बेइज्जती है। ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মেয়ে ওকে অনেক নক করে। বাংলাদেশে যেমন মামুনের প্রতি ক্রাশ খায় চাচি, নানি, দাদি বয়সের মেয়েগুলা, ঠিক তেমনি ইন্ডিয়াতে কোনো মেয়ে মামুনের প্রতি ফিদা না। ফিদা হচ্ছে মন্টি শাহর মতো ছেলেরা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? সরি। मैं तो कुछ और ही समझ रहा था। আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। মামুন কি এমন জিনিস তাকে মিডিয়া কর্মী হিসেবে পরিচয় দিতে হবে? সে হচ্ছে টোকাই, টিকটকার, লাইকি, চাপড়ি, বস্তি। মামুনকে পছন্দ করবে না এমন কোনো ছেলেও নাই। even সেই জন্য তো মাত্র বললাম, মামুনকে বাংলাদেশের কোনো মেয়েও পছন্দ করে না, ইন্ডিয়ারও কোনো মেয়ে পছন্দ করে না। মামুনকে পছন্দ করে মন্টি শাহর মতো ছেলেরা, মানে ঘেরা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। তুমি মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে। খালা, আর অপমান কইরেন না। নিজের ছেলের নামে এরকম বদনাম যদি আপনিই করেন, তাহলে পাবলিক কি করবে? আর বললেন না, আর বললেন না, সত্যিটা আমরা সবাই জানি। তারা যে দুইরা দুইরা মারতো রাস্তাঘাটে, সেটা সবাই জানে। থাক, আর বললেন না, বইলা বলার মানিজ্য শেষ করেন না। সত হইলে আপনার জন্ম দেওয়া ছেলে। अच्छा हमको सिखा रिया। মেয়েরা ছেলেরাও ওকে দেখে একদম ফিদা হয়ে যায়। সত্যি কথা বলতে, যারা মামুনকে দেখে ফিদা হয়ে যায়, তারা ছেলে না, তারা হচ্ছে ছেলে নামের গে। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে। সত্যি কথা বলতে, আমিও কখনো চিড়িয়াখানায় যাইনি, বানর, হনুমান এগুলোও দেখি নাই, কিন্তু লাইকি আসাতে, টিকটক আসাতে আমার মতো চিড়িয়াখানায় যায় নাই, তাদের শখটা পূরণ হয়ে গেছে। কারণ টিকটক, লাইকিতে মামুনের মতো পোলাপাইন্ডে দেখে আমাদের সেই শখ অবশ্যই পূরণ হয়েছে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। মামুনের সম্মান ছিল না সেটা আমরাও জানি। আপনি তো অনেক সম্মানিত ব্যক্তি, তাহলে আপনি কেন আপনার ছেলের বয়সের ছেলের সাথে লাইন মারেন? তো ওকে দেখে ইভেন ছেলেরাও বলে যে মাশাআল্লাহ, তুমি দেখতে এত সুন্দর, সামনাসামনি দেখলে একদম ও আসলেই রাজপুত্রের মতো। ছেলেরা তো বলবেই, কেননা ছেলেরা তো একটু লাইনে চিপাই যেতে চাইবেই। কেননা এখনকার মেয়েরা তো অনেক ভাও খায় ছেলেদের সাথে যেতে, তাই হয়তো মেয়ে পরিবর্তে ছেলেকেই চায়, তাও আবার মামুনকে। আর রাজপুত্র তো হবেই বললাম, কারণ আপনি হচ্ছেন রাজমাতা, ছেলে হবেই তো রাজপুত্র। कैसा लगा मेरा मजाक? সামনে চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনে একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আজকে মনে হয় লাইলা খাল্লায় লাল পানি খেয়ে আসছে, তাই সত্যি কথাগুলো মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। जलवा है हमारा। কারণ কথা হচ্ছে, আমাদের মামুন চাচা যদি দেখে, তাহলে কিন্তু আজকে লাইলা খালার মুখের থোবরাটা বাঁকা করে দেব মাইরা, মোবাইল দিয়ে না, আজকে অন্য কিছু দিয়ে মাইরবো। माँ चूत गई।